আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস জিন 4 নিয়ে। সব ঝোপঝামেলা ফেলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আপনাদের সামনে আসতে পেরেছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর 50 টাকা করে পেয়ে যান। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কি করতে হবে, তাহলে 50 টাকা পেয়ে যাবেন। চলুন লেটস টু গো। আর কথা না বাড়িয়ে শুরু করি আমরা কার্টুন। লেটস টু গো। কে আমায় ডেকেছো এরো? কেন ডেকেছো বলো আমাকে। কি কারণে আমায় ডাকা হয়েছে আমি কি জানতে পারি? তুমি সামনে এসো, যে ডেকেছো সে সামনে এসো। কেন রে? আমি তোকে ডেকেছি অবাক গেলে বুঝি? আমি তোকে ডেকেছি একটাই কারণে, তোকে সারপ্রাইজ দেব। তুই ভাবতেও পারবি না এত সুন্দর সারপ্রাইজ তোকে আমি দেব না, তুই কল্পনাও করতে পারবি না। তার আগে আমি বলে রাখি, তোর মাকে আমি ধরে নিয়ে এসেছি খুন করবো বলে। তো কি তুমি আমার মাকে ধরে নিয়ে এসেছো? কেন? আমার সাথে শত্রুতা আছে, আমাকে যা করার করবে। আমার মাকে তুমি কোনো কিছুই করবে না, বুঝলে? তুই ভয় করিস না, তোর মাকে আমি মারবো না। তোর মাকে আমি কিছুতে মারতে পারবো না রে, তুই আছিস না, তুই বাঁচবি রে, তাই না? বেশ, অত কথা বাড়িয়ে লাভ নাই। দেখ, তোর মাকে আমি নিয়ে এসেছি। তুমি টেনশন করো না, আমি তোমাকে এটা থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ওই হারামজাদি কিছু করতে পারবে না মা। ওই কথা বলার পর ওকে যে মারতে যাবে, আর তখনই একটা মায়াবী শক্তি এসে ওকে আটকে দিল আর বন্দির করে দিল। কেমন লাগলো আমার চমকটা? আমি জানতাম যে তোকে কেউ মারতে পারবে না, কোনো রকম করে তোকে মারতে পারবে না, হারাতে পারবে না। সীমা, তুমি এইরকম করলে, আমার পেছনে ছুরি মারলে, তোমাকে মা বলতে ঘৃণা লাগছে আমার। তার জন্যই তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম। প্ল্যান মতোই কাজ হলো, তোকে ডাকলাম, তোকে চমকও দিয়ে দিলাম। কেমন লাগলো চমকটা বল? আর হ্যাঁ, তোর ভাইকে আমি মেরেছি, তোর ভাই আমার রূপ জেনে নিয়েছিল জানিস, তার জন্য আমি মেরে দিলাম। তুইও মরবি, সবাই মরবে, আমিও ছেড়ে দেব না। তাই দেখ তাহলে আমার আসল রূপ। ছলনা করলে তুমি আজ আমাকে, ছলনা করলে ঠিক আছে মা, আমিও ফিরে আসবো তোমাকে মৃত্যু দেওয়ার জন্য। তুমি যে অন্যায় গুণা করেছো, সেই অন্যায়ের সাজা দিতে আসবো আমি। আসবো আমি ফিরে, বারবার ফিরে আসবো তোমাদের মতো অশুভকে বিনাশ করতে। ভাইকে হত্যা করেছো, সব কিছু হিসাব নেবো। আমি আসবো, ফিরে আসবো আমি। ওই বলে সুপিয়াকে মেরে দিল চাকু ঢোকে। কি মজা লাগছে দেখে রে, তোদেরকে খুব মজা লাগছে এরকম করে পড়ে থাকতে। আমরা অনেক জ্বালাতন সহ্য করেছি, আর নয়, তোদেরকে মজা লাগছে এরকম করে পড়ে থাকতে, খুব মজা লাগছে। দেখতে আমার দুটো চোখ জুড়ে যাচ্ছে। সুপ্রিয়া, তোমায় উঠতে হবে, তোমাকে জেগে উঠতে হবে। তোমাকে আর দায়িত্ব আছে, তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এরকম করে হার মেনে যেতে পারো না। তোমাকে আমি উদ্ধার করব, আমি তোমাকে শক্তি দেব,
ওদেরকে পরাজয় করতে হবে। এই যুদ্ধ শেষ হয়নি, আবার শুরু হবে এই যুদ্ধ। আর ছলনা করে মেরে দিয়েছে তোমায়, তোমাকে আমি শক্তি দিয়ে বাঁচাবো। ওই বলে সুফিয়াকে নিয়ে চলে গেল ওই শক্তি। طويل الشوق يبقى في اغتراب فقير في الحياة من الصحاب ومن يمنك يا دنيا الدوائي تدوسين المصائب في التراب وأعجب من مريد وهو তোমরা ওঠো, তোমাদেরকে উঠতে হবে। ওঠো, ওঠো তোমরা, তোমাদের এখনো শেষ হয়নি খেলা। এই যুদ্ধ শেষ হতে পারে না, তোমাদেরকে জয় হতেই হবে। তোমরা ওঠো, উঠো, তোমাদের অনেক দায়িত্ব, ওই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। উঠো, উঠো তোমরা, জেগে উঠো তাড়াতাড়ি। মহারাজ, এরা তো জীবনটাই মনে হচ্ছে চলে যাবে। কি করব আমরা? আমরা কি কিছু করতে পারবো ওদের জন্য? না এরকম করে হারিয়ে যাবে ওদের বংশ, নির্বংশ হয়ে যাবে ওরা। আমরা কি করতে পারবো? আর আমরা কি ওরা সত্যি কি আমরা ওরাকে আবার আমাদের রূপে ফিরে আনতে পারবো? আমরা কি আমাদের শক্তির দ্বারা ফিরে আনতে পারবো ওদের জীবন? না হারিয়ে যাবে ওরা, হারিয়ে যাবে অন্ধকারের মধ্যে। আর ইসলামকে বাঁচাবে কে? এখনো যে খেলা শেষ হলো না, শুরু হয়েছে কেবলে তো সংসারের খেলা শুরু হয়েছে। তারপর ইসলামের খেলা শুরু হবে। ওদেরকে ইসলামকে বাঁচাতে হবে। ওরা এরকম করে ঘুমে থাকতে পারে না। বলেছ ওদেরকে ইসলামকে বাঁচাতে হবে, ওদের রাজত্ব বাঁচাতে হবে, আরো মানুষের পাশে দাঁড়াতে হবে। ওরা জিনকুলকে বাঁচাবে এবং ইসলামকে বাঁচাবে, ওরা সবাইকে বাঁচাবে। ওদের খেলা শেষ হয়নি, ওরা পরাজয় হয়নি, ওদের এখনো খেলা শেষ হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কেমন লাগলো এই ভিডিও? এই ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। প্রশ্ন একটাই থাকবে আর একটাই আপনাদেরকে উত্তর দিতে হবে। সেই প্রশ্নটা দেখে নিই, চলুন লেটস গো। প্রিয় নবী কোন গাছকে নিয়ে সাহাবীদেরকে কোশ্চেন করেছিলেন? সেই গাছ এখনো আছে, কিছু কিছু জায়গায় দেখা যায়। এই গাছের ডাল শেষ যাত্রায় কাজে লাগে। মনে রাখবেন যে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন এই তারিখের মধ্যে। অবশ্যই আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।